নামাজ হযরত সাহাবায়ে কেরাম আদায় করেছিলেন। নামাজটা যদি সাহাবাওয়ালা নামাজের মতো হয় তাহলে ওই নামাজ দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যাবে। নামাজ যদি হয় সাহাবাওয়ালা নামাজ তাহলে এই নামাজ দ্বারা জান্নাতে যাওয়া যাবে। নামাজ যদি হয় সাহাবাওয়ালা নামাজ তাহলে এই নামাজ দ্বারা শুধু আখিরাতের জরুরত পুরা হবে না, দুনিয়ার যত জরুরত এগুলোও পুরা করাইয়া দিবেন কে? সাহাবাদের নামাজটা বুঝার জন্য বুঝতে হবে নামাজ কয় প্রকার, নামাজই কয় প্রকার। শুধু কোন রকম দাঁড়ায় গেলে আমি নামাজি না, কোন রকম শুধু নামাজ পড়লেই আখিরাত আমাকে নাজাত দিয়ে দিব না। নামাজটা নামাজের মতো হতে হবে। আর নামাজটা নামাজের মতো হওয়া মানে কি এটা বুঝার জন্য নামাজ কয় প্রকার, নামাজই কয় প্রকার, এটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। এক প্রকারের নামাজি যাদের পবিত্রতা নাই, সে নামাজ পড়ছে বাকি ফরজ গোসলটা সে সঠিকভাবে করে না। নামাজি নামাজ পড়ছে, ওযু ইস্তেনজা সুন্দরভাবে করে নাই। নামাজি নামাজ পড়ার জন্য ওযু করছে, ওযুটা সুন্দরভাবে হয় না, তার ওযুর অঙ্গগুলা শুকনা থেকে গেছে, প্রস্রাব পায়খানা থেকে সে ভালো করে পবিত্রতা অর্জন করে নাই। নামাজের খাবারটা হালাল ছিল না, হারাম ছিল। হারাম খাওয়ার কারণে তার শরীরের রক্ত মাংস এগুলা সব অপবিত্র। তার মানে এক শ্রেণীর নামাজি এমন আছে যাদের হায়াতটাই হলো অপবিত্র, যাদের ওযু হয় না, যাদের গোসল হয় না, যাদের শরীরের কাপড় গুলা অপবিত্র থাকে, শরীরের গোস্ত মাংস গুলা অপবিত্র থাকে। এমন নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন নামাজ তার জন্য লানত করে। নামাজ বলে, আল্লাহ এই লোকটা অপবিত্র অবস্থায় নামাজে দাঁড়িয়েছে, সে আমাকে নষ্ট করেছে, সে আমাকে আমার ইজ্জতটাকে শেষ করেছে। আর আল্লাহ তাআলা আপনিও তাকে ধ্বংস করে দেন। এ আমারে ধ্বংস করছে, তা আপনি তারা ধ্বংস করে দেন। এই নামাজিকে তার নামাজ বদদুয়া করতে থাকে। দ্বিতীয় প্রকারের নামাজি যাদের পবিত্রতা ঠিক আছে, গোসলটাও ঠিক আছে, ওযুটাও সুন্দর, খাবার দাবারটাও পবিত্র, শরীরের পোশাক গুলাও পবিত্র, বাকি এই নামাজটা সুন্নত তরিকা না। নামাজের রুকুটা সুন্দরভাবে করে না, সেজদাটা সুন্দরভাবে করে না, নামাজের মধ্যে সুন্দরভাবে সে দাঁড়ায় না, নামাজের মধ্যে বসাটা যেভাবে হওয়া দরকার ওভাবে হয় না, নামাজের তাসবিহ গুলা শুদ্ধভাবে পড়ে না, নামাজের কেরাত এটা সে অশুদ্ধ পড়ে, তো এমন নামাজের নামাজ তার জন্য লানত করে। নামাজ বলে, আল্লাহ এই লোকটার তো পবিত্রতা ঠিক আছে, বাকি নামাজ পড়ার তরিকাটা ঠিক নাই। সেই রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সিজদার মাঝখানে সে সোজা হয়ে সুন্দর করে বসে না, সে নামাজের সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না, সে আমাকে রুকুটা সুন্দরভাবে না করে আমাকে ধ্বংস করেছে, দুই সিজদার মাঝখানে সুন্দর করে না বসে আমাকে ধ্বংস করেছে, নামাজের সূরা দ্বারা শুদ্ধ করে না পড়ে আমাকে ধ্বংস করেছে। আমি আল্লাহ আপনার কাছে দরখাস্ত জানাই, এই নামাজকে আপনি ধ্বংস করে দেন। তখন আল্লাহ তাআলা এই নামাজের দরখাস্ত কবুল করে এই নামাজকে আল্লাহ তাআলা শেষ করেন, তাকে আল্লাহ তাআলা ধ্বংস করেন। নামাজকে পুরানা কাপড়ের মধ্যে পেঁচে নামাজের মুখের দিকে নিক্ষেপ করে বলেন, যা তোর এই নামাজ আমার লাগবে না, তোর নামাজটা তোর মুখের মধ্যে ফেঁকে নেন, তোর মুখের মধ্যে মেরে দিন। বলেন ভাই, আমরা যদি এবার নিজেদেরকে যদি একটু প্রশ্ন করি, যদি নিজেরা একটু ভাবি, তা আমরা হয়তো এখনো প্রথম কাতারে না হয় এখনো দ্বিতীয় কাতারে, হয়তো আমাদের ওটা ঠিক নেই, হয়তো গোসল ঠিক নাই, হয়তো খাবার দাবারের জামিলা
অথবা এগুলা ঠিক আছে, নামাজের মধ্যে সূরা কেরাত আমাদের নামাজ কিভাবে পড়তে হয় এটা আমরা জানি না, দেখা দেখি নামাজ পড়তেছি। বলেন এই নামাজ দ্বারা আমি আখিরাতে বাঁচব? তো এভাবে কি শুধু পড়ে গেলে হবে? না, আমার এই নামাজের মধ্যে তো পরিবর্তন আনা দরকার আছে। তো কিভাবে এই আনার জন্য বয়স্ক আমরা মুরব্বীরা যারা, আমাদের জন্য দাওয়াত ও তাবলীগের মেহনত। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই নামাজ সহি তরিকায় পড়ার জন্য, পবিত্রতা কিভাবে অর্জন করতে হয়, এই জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে দাওয়াত ও তাবলীগে সময় দেওয়া দরকার। দাওয়াত ও তাবলীগে আলেম শুরা, আলেম উলামাদের নেতৃত্বে যে দাওয়াত ও তাবলীগের কাজ হচ্ছে, ওনাদের সাথে থেকে লম্বা সময় দিয়ে আমাদের নামাজটাকে শুদ্ধ করা, আমাদের পবিত্রতা অর্জন করা, এগুলো আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করা। তাহলে দেখা যাবে আমার এই পবিত্রতার মাধ্যমে, নামাজ শুদ্ধ হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করা আমার জন্য অনেক সহজ। এটা তো আমরা মুরব্বীরা যারা আমাদের জন্য হলো, বাকি আমাদের বাচ্চারা তারাও কি তাবলীগে যাবে? বুঝুন, আমাদের ছোট ছোট বাচ্চারা এরা পবিত্রতা অর্জন করার জন্য, নামাজ শুদ্ধ করার জন্য এদের কি তাবলীগে সিরিয়ালে বেরোবে? কই দিবেন তাদের? আরো ধরে বলেন কোথায়? তাহলে বুঝে গেল আমরা বয়স্করা আমাদের হায়াতটাকে সুন্দর করব তাবলীগে গিয়ে, আর বাচ্চাদের হায়াতকে সুন্দর করব মাদ্রাসায় গিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। বাকি আরেকটা কথা মনে রাখা, আমাদের বিশ্ব ইজতেমা 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, এর আগেও কোন বিশ্ব ইজতেমা নাই, এর পরেও কোন বিশ্ব ইজতেমা নাই। যদি কেউ বলে আগে বিশ্ব ইজতেমা আছে অথবা পরে আছে, বুঝতে হবে এরা কেউ তাবলীগের লোক না, এরা হলো ইহুদিদের দালাল। ঠিক না? ঠিক জোরে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুশমনদের থেকে হেফাজত করেন। দাওয়াত ও তাবলীগের এই পবিত্র মেহনতকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলি আমিন। তৃতীয় প্রকারের নামাজি যাদের পবিত্রতা ঠিক আছে, যাদের নামাজ পড়ার তরিকাটা ঠিক আছে, বাকি নামাজের মধ্যে যাদের ধ্যান থাকে না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যারা বিভিন্ন জিনিস নিয়ে ভাবতে থাকে, ব্যবসায়িক সে নামাজের মধ্যে তার দোকান নিয়ে ভাবে, কৃষক সে নামাজের মধ্যে তার ক্ষেত নিয়ে ভাবে, চাকরিজীবী সে নামাজের মধ্যে তার চাকরি নিয়ে ভাবে, ছাত্র সে নামাজের মধ্যে তার লেখাপড়া নিয়ে ভাবে, নামাজের মধ্যে সে তার ধ্যানটা রাখে না, এমন নামাজও আল্লাহর কাছে কবুল হয় না। চতুর্থ প্রকারের নামাজি, যেই নামাজির মন নামাজ থেকে চলে যায়, আবার নামাজি নামাজের মধ্যে মন নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। মন চলে গেছে আবার নিয়ে আসে। কৃষক উনি নামাজের মধ্যে দাঁড়িয়েছে, তো ওনার মনটা ওনার ক্ষেতের মধ্যে চলে গেছে, তা আবার নিয়ে এসছে। শিক্ষক উনি নামাজের মধ্যে দাঁড়িয়েছে, ওনার মনটা ক্লাসের দিকে চলে গেছে, আবার নিয়ে আসছে, আবার চলে গেছে, আবার নিয়ে আসছে। চাকরিজীবী নামাজের মধ্যে দাঁড়িয়েছে, ওনার মন চলে গেছে, নিয়ে আসছে, আবার চলে গেছে, আবার নিয়ে আসছে। শয়তানের সাথে নামাজের মধ্যে যুদ্ধ করে নিজের মনটাকে, নিজের ধ্যানটাকে নামাজের মধ্যে রাখা সর্বোচ্চ চেষ্টা করছে। এই নামাজের উপর নামাজের যে জিম্মাদারি ছিল এটা আদায় হয়ে যাবে। এই নামাজিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই নামাজের হিসাব নেবে না। সুবহানাল্লাহ। 5 নম্বরের নামাজি, যেই নামাজের পবিত্রতা ঠিক আছে, যেই নামাজের নামাজ পড়ার তরিকা ঠিক আছে, যেই নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই
নামাজের মধ্যে সে ধ্যান রাখছে, কোথাও তার মনটা যায় না, এমন নামাজের এক সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে উত্তম। এমন নামাজের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার যত জরুরত আছে পুরা হওয়ার জন্য যথেষ্ট। এখন এমন নামাজ অর্জন করার জন্য হযরত পীর মাশায়েখ যারা, হযরত বুজুর্গ উলামায়ে কেরাম যারা, ওনাদের সাথে সম্পর্ক রাখা। আলহামদুলিল্লাহ যারা বলে, তাহলে কয় জিনিস পেলাম? অর্থাৎ নামাজটাকে নামাজের মতো বানানোর জন্য আমাদেরকে 3 কাজ করতে হবে। কয় কাজ? আরো যারা বলেন কয় কাজ? 3 কাজ। 1 নম্বরে হলো তাবলীগ, 2 নম্বর মাদ্রাসা, 3 নম্বর হক্কানি পীর মাশায়েখ। হক্কানি পীর মাশায়েখ ছাড়া নামাজ সুন্দর হবে না, মাদ্রাসা ছাড়া নামাজ সুন্দর হবে না, তাবলীগ ছাড়া নামাজ সুন্দর হবে না। আরে ঠিক না ঠিক যারা বলে, নামাজ সুন্দর করতে হলে তাবলীগ ওয়ালা হতে হবে। নামাজ সুন্দর করতে হলে নিজেকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখতে হবে। নামাজ সুন্দর করতে হলে নিজেকে হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম যারা, ওনাদেরকে দিল দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাবলীগের সাথে লেগে থাকা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ উলামা যারা, ওনাদের সাথে মুহাব্বত রাখার তৌফিক দান করেন। দোস্ত, আমাদের এই মাদ্রাসাগুলা, এগুলা আমাদের দিন হেফাজতের খুঁটি। এগুলা যতদিন থাকবে ততদিন আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে। সবচেয়ে বড় আজীব কথা হলো এটা, এই মাদ্রাসাগুলা কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা। আল্লাহু আকবার বলেন। কত মানুষ এমন যারা কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে, ফেরেশতারা তাদেরকে নিয়ে যাবে, যে এই লোকটা পিছনের দিকে বারবার তাকাবে। ফেরেশতা বলবে, কোন দিকে তাকান আপনি? তখন এই লোক বলবে, পিছনে আমাদের মাদ্রাসা মুফতি সাহেবকে দেখা যায়, ওনার সাথে দুনিয়ায় আমার মুহাব্বত ছিল, ওনার সাথে আল্লাহর সাথে মুহাব্বত আর ভালোবাসা আছে। উনি যদি আমার জন্য একটু সুপারিশ করে না, তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করে দিবে। উনি আমার জন্য একটু সুপারিশ করবে কিনা, তোমরা আমাকে একটু সুযোগ দিবা কিনা, ওনার কাছে গিয়ে আমি একটু দরখাস্ত করব যেন উনি আমার জন্য আল্লাহর কাছে একটু দরখাস্ত করে। তখন ফেরেশতা বলবে, আচ্ছা ঠিক আছে। তখন এই জাহান্নামী ডাক দিবে, হুজুর দুনিয়াতে আপনাকে মুহাব্বত। মাদ্রাসার ছাত্রদেরকে ডাক দিয়ে বলবে, এই ছাত্ররা, তোমরা যে ভৈরব বাজার মাদ্রাসায় পড়তা, তোমাদেরকে ভালোবাসতাম, তোমাদের মাদ্রাসা শিক্ষকদের বেতনের ব্যবস্থা করতাম, তোমাদের মাদ্রাসার ঘরের ব্যবস্থা করতাম, তোমাদের জন্য আমরা কি না করছি। আজকে তোমরা জান্নাতে যাও, আমরা জাহান্নামী, আমাদের জন্য তোমরা কি কিছু করবে না? তখন এই মাদ্রাসার উস্তাদ, মুহতামিম, ছাত্র এরা বলবে, হ্যাঁ অবশ্যই করা দরকার। আল্লাহর কাছে দরখাস্ত করবে। আল্লাহ বলবে, আমার বান্দা তুমি জান্নাতে যাও, তো এই মুসল্লিটা, এই মাদ্রাসার মুহিব্বিন, এই এলাকার এই লোকটাকে তোমার সাথে নিয়ে তুমি তোমার হাত ধরে তাকেও জান্নাতে নিয়ে। এই জন্য আমরা মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। ভাই, এই যে মাদ্রাসা চালাতে গেলে কত টাকা প্রয়োজন হয়, শিক্ষকদের বেতন, মাদ্রাসার আরো কত কাজ থাকে, এগুলাতে তো আমরা দিতেই আছি। এগুলাতে আমরা যা দিতেছি, এগুলা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই মজমা থেকে আমি আপনাদের কাছে দরখাস্ত জানাই, এখানে কারা কারা আছেন যে মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য, শিক্ষকদের বেতনের জন্য, ছাত্রদের খরচের জন্য আমরা 10,000 টাকা, 5,000 টাকা করে এই মাদ্রাসায় দিয়ে একজন আমরা একটু দাঁড়াই, একটু বলি যে হুজুর আমি 5,000, আমি 10,000 আমি এই মাদ্রাসার জন্য দিব। কিয়ামতের ময়দানে হয়তোবা এটা আমার নাজাতের উসিলা হবে। মুহাব্বত এটা মরণের সময় ঈমান নসিব হওয়ার একটা কারণ। হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা এটা আমরা সবাই জানি। হযরত মূসা আলাইহিস সালামকে একসাথে 2 জনে দেখছে, ফেরাউন এবং বিবি আসিয়া। বাকি আল্লাহ তাআলা
বিবি আসিয়াকে ঈমান দিয়ে দিছে আর ফেরাউনকে দেয় নাই। কেন? বিবি আসিয়া হযরত মূসা আলাইহিস সালামের প্রতি মুহাব্বত, ভালোবাসা প্রকাশ করছে। এই কারণে আল্লাহ তাআলা বিবি আসিয়াকে মরণের সময় আল্লাহর জান্নাত আল্লাহ দেখায় দিয়েছে। এই জন্য আমরা একটু বলি লাগবে কে আছেন ভাই? ইনশাআল্লাহ বলি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম করেন। ভাই বলি ইনশাআল্লাহ বলি। আমরা ইনশাআল্লাহ অল্প কয়েক মিনিট, আপনারা যারা আছেন আপনারাই তো দিচ্ছেন অতীতে, আজকেও আপনারাই দিবেন। আমরা বলি অথবা যে যা দিব 1000, 5000, 10,000 অথবা এর থেকে বেশি কিছু দেওয়ার যদি আমাদের ইচ্ছা থাকে আমরা একটু বলি ইনশাআল্লাহ। আপনাদের বাবা মা আজকে যদি ওনারা থাকতেন ওনারা খাইতেন, ওনাদের পিছনে আপনারা খরচ করতেন। আপনাদের বাবা মা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, ওনার জন্য ওনাদেরকে একটু স্মরণ করে আমরা দিই, এটা ওনাদের জন্য নাজাতের উসিলা হবে। ওনারা খুশি হবে, আমার সন্তান মাহফিলে গিয়ে আমাকে ভুলে না, আমার জন্য দান করেছে। আল্লাহ তাআলা বলবে তার সন্তান আমাকে ভুলে না, আমিও তার বাবা মাকে ভুললাম না। ফেরেশতারা তার বাবা মার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে বলি ভাই ইনশাআল্লাহ। আমাদের যাদের বাবা মা নেই আমরা একটু বলি ইনশাআল্লাহ। সর্বপ্রথম যিনি বলবেন, পরবর্তীতে যারা দিবে ওনাদের নেকের একটা অংশ আল্লাহ তাআলা প্রথম যিনি দিবে ওনাকে দিবে। বলে প্রথমে কে দিবেন? প্রথমে বলেন না একজন কে দিবেন ভাই? প্রথমে একজন যে হুজুর মাদ্রাসার জন্য, নাম কি ভাই? ইউসুফ ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। মুসলমানের নারায়ে তাকবীরের মধ্যে একটা আগুন আছে। এটা যখন মুসলমান মুখ দিয়ে যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয় তো জালিমরা ফলায় যাওয়ার মতো রাস্তাই খুঁজে পায় না। ঠিক না? ঠিক জোরে বলে। এটা এমন একটা আওয়াজ, এটার মধ্যে এমন একটা প্রভাব, এই আওয়াজ যখন জোরে হয় তখন পৃথিবীর সব তাগুতের মসনদের মধ্যে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ জোরে বলে, জোরে বলে নারায়ে তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ইউসুফ ভাই 1000 টাকা দান করছেন, আপনি কবুল করেন। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেন। দান পৌঁছিলা করে আল্লাহ তাআলা ইউসুফ ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে আছেন ওনাদের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ তাআলা ইউসুফ ভাইয়ের একটা মেয়ে অসুস্থ, আপনার শিফায়ে কামিলা আজেলা নসিব করেন। বলেন ভাই দ্বিতীয় নম্বরে কে দিবেন? সবাই যারা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মুফতি সাহেব হুজুর উনি দিলেন 500 টাকা। আল্লাহ তাআলা মুফতি সাহেবের দানকে কবুল করেন, আমিন। হযরতের অনেক কুরবানি আল্লাহ তাআলা যেন কুরবানি দ্বীনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। হুজুরের ছাত্র উনি দিলেন 500 টাকা। আল্লাহ তাআলা এই দানকে কবুল করেন। নুরুল আমিন ভাইয়ের দুনিয়া ও আখিরাতের হার জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। রিয়াজ ভাই দিলেন 500 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন, হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। তো ভাই বলা শুরু করেছে, আমরা সবাই ভাবে বলতে থাকি সিরিয়াল বাই সিরিয়াল ইনশাআল্লাহ। ওনারা যেভাবে বলা শুরু করছে 5,000 আর 10,000 আর এখানে আশা করা যায় না, এমনই হবে মনে হয়। তো বলেন ইনশাআল্লাহ আমাদের এই সামান্য এই টাকা এটা বেশি কিছু। আজকে যদি আমি এই মুহূর্তে অসুস্থ হই, হাসপাতালে গেলে শুধু পরীক্ষা এর থেকেও বেশি যাবে। আব্দুল আলিম ভাই উনি দিবেন 2000 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। দানের হাদিয়া আল্লাহ তাআলা সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ তাআলা এই দানকে ওসিলা করে আপনি দুনিয়া ও আখিরাতে বরকত দিয়ে দিয়েন।
আর ওই দেলোয়ার তার আল্লাহ তাআলা 500 টাকা খরচ দেলোয়ার ভাই উনি দিলেন 500 টাকা। দেলোয়ার ভাইয়ের দানকে আপনি কবুল মঞ্জুর করে নেন। বংশের যারা কবরে ঘুমিয়ে আছেন আপনি তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দুনিয়াতে যারা আছেন আপনার কুদরতি হাতে সফরদ করলাম, জিম্মাদার হয়ে যান। বলেন ভাই এরপরে কি বলি? একের পর এক বলি। আয় আল্লাহ তাআলা যারা দান করতেছেন সকলের দানকে আপনি কবুল মঞ্জুর করে নেন। মাদ্রাসা আপনি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নেন। মাদ্রাসার সকল জরুরত আপনি পুরা করে দেন। বলেন না ভাই, বলেন। 500, 1000 আল্লাহ তাআলা যাকে যেমন তৌফিক দিছে আমরা বলি আল্লাহর জন্য দিতে থাকি, এটাই আমাদের আখেরাতে থাকবে। আর আমরা যা জমা করছি, যেগুলাকে আমরা মনে করতেছি আমার, আসলে এগুলা আমার না। এই মাদ্রাসায়, মাহফিলে, মসজিদে এগুলাই আমাদের আখেরাতের জন্য হবে। আখেরাতে মানুষ আফসোস করবে, হায় আমি কেন আরো কিছু আল্লাহর রাস্তা দিলাম। আকবরের 1000 টাকা, ও আনোয়ারের ছেলে আকবর, আনোয়ার ভাইয়ের ছেলে আকবর ভাই উনি দিবেন 1000 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা এই দানকে উসিলা করে দুনিয়া ও আখিরাতের সকল জরুরত পুরা করে দেন। ঈমান ওয়ালা জীবন আপনি নসিব করেন। বলি ভাই ইনশাআল্লাহ বলি, বলেন না ইনশাআল্লাহ। আপনারাই তো দিতে আছেন, এই প্রতিষ্ঠান আপনাদের দানের বরকতেই তো আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছেন। বলেন কে দিবেন? বলেন, হ্যাঁ বলেন না ইনশাআল্লাহ। অনেকে বসে আছে যে আর একটু পরে দিব, আরো কিছু মানুষ দু, যিনি আগে দিবেন ওনারই তো ন্যাক বেশি হবে। আর আমাদের এই যে দেওয়ার এই চিত্রগুলা, এগুলা তো ফেরেশতারা ভিডিও করতেছে, কিয়ামতের ময়দানে এগুলা দেখানো হবে। আজরাইল আসলে মানুষ সবচেয়ে যে জিনিসের দিলের মধ্যে কল্পনা আনবে সেটা হলো দান। বলবা হায় আমাকে যদি আরেকটু সময় দেওয়া হতো তা আমি দান করতাম, আমি সালেহীন যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে আসতাম। বলি ইনশাআল্লাহ ভাই, বলি কে দিবেন? বলেন, বলেন না 500, 1000 বলতে থাকি। শিক্ষকদের বেতন অনেক টাকা বাকি পড়ে আছে, মাদ্রাসার অনেক টাকা দরকার। আল্লাহ তাআলা এগুলা যেন ব্যবস্থা করে দেয়, আমরা দোয়া করব। হ্যাঁ বলি ভাই ইনশাআল্লাহ বলি। কয়েকজন একটু নিচে নামে একটু তাসকিন করলে সহজ হয়ে যাবে। আল্লাহ দানকারীদের মাতা পিতা সুখে রাখেন আল্লাহ, কবরে নূরের টুপি পরাইয়া উঠায়েন কাল হাসরে। আপনি দান করবেন, এই দানটা কিয়ামতের ময়দানে আপনার জন্য, আপনার বাবা মার জন্য, সন্তানদের জন্য কতটা বরকতময় হবে ওটা যদি দেখতাম তো এখন সব দিয়ে দিলাম, সব দিয়ে দিতাম। আখিরাতে এই দান খয়রাত এটা মানুষের নাজাতের জন্য অনেক বড় একটা হাতিয়ার হবে। মসজিদ মাদ্রাসায় দান করা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন করো, আর দান খয়রাতের মাধ্যমে তোমরা রোগীদের চিকিৎসা করো। অর্থাৎ দানের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করেন, দানের মাধ্যমে আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন। বলেন না ইনশাআল্লাহ। এখানে যুবক ভাইরা যারা আছে, বুড়া বাবারা যারা আছে, বলে ইনশাআল্লাহ। বলেন বলেন ভাই, বলেন কে দিবে? 500, 1000 এ মাদ্রাসার জন্য
হাজী মোহাম্মদ বেলাল উদ্দিন, উনি দিবেন 1000 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। আল্লাহ তাআলা ওনাকে বারবার হজ উমরা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ওনাকে আল্লাহ তাআলার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ওনার বংশের মধ্যে যত মানুষ আছে সবাইকে যেন হজ করার তৌফিক দিয়ে দেন। সবাই দিতে থাকি, বলতে থাকি, গভীর রজনীতে দান করার পর দোয়া করলে দোয়া কবুল হবে। হাদিসের মধ্যে আছে, কেউ দান করার পর যখন আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত রাখে, আল্লাহ তাআলা তখন তার এই দরখাস্ত কবুল করেন। জামাল উদ্দিন ভাই, উনি দিবেন 500 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। দানের হাদিয়া আল্লাহ তাআলা সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা দান কুশিলা করে দুনিয়ার যত বিপদ আপনি দূর করে দেন, কবরের বিপদ থেকে আপনি বাঁচিয়ে দিয়েন, জাহান্নামের আগুন থেকে আপনি হেফাজত করিয়েন। বলেন না ভাই, যুবক ভাইরা যারা আছেন আপনারা বলেন না, আপনাদের তো কত টাকা এমনিই তো নষ্ট হয়, বন্ধুদেরকে নিয়ে বসলে আপনাদের চায়ের আড্ডায়, হ্যাঁ কত টাকা, এটা 500 1000, এটা আপনাদের এক বৈঠকের থেকেও বেশি বিল আসে। শাহাবুদ্দিন 500 টাকা দিয়েছেন, ওনার মাধ্যমে তো আছে। শাহাবুদ্দিন ভাই উনি দিলেন 500 টাকা। আল্লাহ তাআলা শাহাবুদ্দিন ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা শাহাবুদ্দিন ভাইয়ের মা অসুস্থ, আপনার মা মারা গেছে, ওনার আম্মা জানের কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ তাআলা ওনার মাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। ডালিমউদ্দিন ভাই উনি দিলেন 500 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা দানের হাদিয়া আপনি সোনার মদিনায় পৌঁছায় দিয়ে এই দান কুশিলা করে ওনার বংশে আপনি হাফেজ আলেমে রাব্বানি বানায় দিয়েন। আয় আল্লাহ তাআলা এই দান কুশিলা করে ওনার বংশের মধ্যে আপনি ওলি ফায়দা করে দিয়েন। হাশমিয়া সেলিম সর্বগুলার শাহিদ ভাই দিবেন 500 টাকা। আল্লাহ তাআলা শাহিদ ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে নেন। দান উসিলা করে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা সকল পেরেশানি থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ তাআলা আজকের এই দিন পর্যন্ত এই মাদ্রাসার সাথে যেভাবে লেগে আছে আপনি সবাইকে দুনিয়া ও আখিরাতে হার কল্যাণের মধ্যে ডুবাইয়া দেন, সকল প্রকারের অকল্যাণ থেকে আপনি বাঁচিয়ে দেন। আজকে যারা দান করছে আপনি তাদের দান কবুল করেন। বলেন ভাই, বলেন বলেন বলেন, যারা আমরা বসে আছি বলি না ভাই, বলতে থাকি, দিতে থাকি। যুবক ভাইরা যারা বলি আমরা, আল্লাহ পাক আমাদের কামাইয়ের মধ্যে বরকত দিবে। ব্যবসায়িক ভাই যারা আছি, জুয়েল ভাই 500 টাকায় বাজারের দোকানদার, আল্লাহ তাআলা জুয়েল ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে নেন। ব্যবসার মধ্যে আপনি তারাক্কি দান করেন। আয় আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ থেকে ওনার এই প্রতিষ্ঠানকে আপনি হেফাজত করিয়েন। আয় আল্লাহ তাআলা ওনার বংশের মধ্যে আপনি হাফেজ আলেম তৈরি করে দিয়েন। বলতে থাকি ভাই, মাজমার মধ্যে মুরব্বীরা যারা আছে আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন। বলি ভাই, বলি বুড়া বাবারা যারা আছে বলি, আপনাদের সন্তানরা যারা প্রবাসী আছে, জসিমুদ্দিন মজমুনশির বাড়ি 500 টাকা। ওনার মা অসুস্থ, আল্লাহ যেন ওনার ইমানের সাথে তলব করে। জসিম ভাই দিবেন 500 টাকা। আল্লাহ তাআলা জসিম ভাইয়ের এই দানকে কবুল ও মঞ্জুর করে নেন। ওনার আম্মা জান অসুস্থ মুমূর্ষ অবস্থায়, আল্লাহ তাআলা ওনার মাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন হায়াত থাকলে শিফায়ে কামিলা আজলান নসিব করেন। হায়াত না থাকলে আল্লাহ তাআলা যেন ঈমানের সাথে কবুল ও মঞ্জুর করে নেন। বলেন না ভাই,
কামালউদ্দিন 500 টাকা বগুড়ার। কামালউদ্দিন ভাই দিবে 500 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। হাজী মুরাদউদ্দিন মুরাদ মেম্বার সাহেব উনি দিলেন 1000 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল মঞ্জুর করে নেন, মানুষের খেদমত করার তৌফিক দান করেন। হযরত ওমর ওসমান আবু বকরের সাথে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়েন, দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা সুন্দর করে দেন, আর বিপদ পেরেশানি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বলি ভাই বলি, বলেন ভাই, আমরা যারা আছি বলি। আল্লাহ পাকের ঘর, কোরআনের বাগান, এখানে ছাত্ররা মাসুম বাচ্চারা কোরআন পড়ে, মাসুম বাচ্চারা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে, এরা নামাজ পড়ে, এরা আমাদের জন্য দোয়া করে। মাসুম বাচ্চা, এদের কোনো গুনাহ নাই, এরা যখন আমাদের জন্য দোয়া করে তো আল্লাহ তাআলা তাদের এই দোয়া আমাদের জন্য কবুল করে। আল্লাহ তাআলা এই মাসুমদের উসিলায় আমাদেরকে অনেক নিয়ামত দিয়ে রেখেছেন, এটা আমরা বুঝতেছি না। দুর্বলদেরকে উসিলা বানিয়ে আল্লাহ তাআলা সবলদেরকে খাওয়াইতে থাকে, দুর্বলদেরকে উসিলা বানিয়ে আল্লাহ তাআলা এলাকার অন্য মানুষদেরকে দিতে থাকেন। এই জন্য আমরা যদি এদের জন্য দিই, আল্লাহ তাআলা আমাদের মালের মধ্যে আরো বরকত বাড়ায় দেন। বলেন ভাই, হুজুরে এখানে বারবার আসা হুজুরেরও কষ্ট হয়, আপনারা নিজ নিজ জায়গা থেকে একটু দাঁড়িয়ে বলেন। হাজী জসিমউদ্দিন সাহেব উনি দিবেন 500 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল মঞ্জুর করে নেন, দানের হাদিয়া আল্লাহ তাআলা সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ তাআলা এই দান উসিলা করে ওনার বংশের যারা কবরে ঘুমিয়ে আছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তাআলা যারা দুনিয়ার হায়াতে বেঁচে আছেন তাদের দুনিয়ার সকল জরুরত আপনি পুরা করে দেন, আর মুসিবত থেকে আপনি সবাইকে বাঁচিয়ে দেন। ভাই বলেন না ইনশাআল্লাহ, বলেন। মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য দিয়ে মুহাব্বত প্রকাশ করেন। কিয়ামতের ময়দানে এই সামান্য দান, কোরআনের প্রতি মুহাব্বত ভালোবাসা প্রকাশ, এই গভীর রজনীতে আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য দেওয়া, এটা আমাদের জন্য বড় সফলতার কারণ হবে। বলেন না ভাই, বলেন। পিছনে অনেক ভাইয়েরা আছেন, 500 1000 এটা তো বেশি না। বলেন না ভাই, বলেন। এদিকে মুরব্বীরা যারা আছে, মোহাম্মদ রাশেদ ভাই উনি দিবেন 500 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল মঞ্জুর করে নেন। ওনার সন্তান প্রবাসী, আল্লাহ তাআলা ওনার সন্তানকে শাফায়ে কামিলা আজিলা নসিব করেন, কামাই রুজিতে বরকত দান করেন। আল্লাহ তাআলা সকল মুসিবত থেকে বাঁচিয়ে দেন। আয় আল্লাহ তাআলা মজমার মধ্যে যারা আছেন আপনি সবার প্রতি রহমত করেন, বরকত দান করেন, সবাইকে আপনি শান্তির জীবন নসিব করেন। বলেন না। হাবিবুর রহমান মাইনুদ্দিন মিয়া ছেলে বাপ মারা গেছে, হাবিবুর রহমান। হাবিবুর রহমান ভাই উনি দিবেন 500 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন, আল্লাহ তাআলা দানকে উসিলা করে দুনিয়া ও আখিরাতের হার জরুরত পুরো করে দেন। আল্লাহ তাআলা দানকে উসিলা করে যারা কবরে চলে গেছেন বংশের, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এই দান উসিলা করে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে যেন বরকত বাড়ায় দেন। বলেন ভাই, বলেন। আচ্ছা, আমরা যে যা দিয়ে শরীর থাকতে পারি সবাই আমরা বিসমিল্লাহ পড়ি, ফকরে হাত রাখি আর রুমান নামায় দেন, যে দিতে থাকি। ভাই হুজুর আপনাদের প্রতি খুব মহাব্বত ভালোবাসা প্রকাশ করছেন। হুজুর বলছেন যে সবাই তো দিতে আছে, আরো দিবে। এই জন্য যে যতটুকু পারে শুধু যেন একটু শরীক থাকে কোরআনের এই প্যান্ডেলে, কোরআনের প্রতি একটু মহাব্বত প্রকাশ করা।
সবাই আমরা দিতে থাকি, রুমালের মধ্যে যার যতটুকু তৌফিক হয় আমরা দিতে থাকি, কেউ আমরা খালি হাতে না ফিরে যাই। চলো এখনই দোয়া হয়ে যাবে। আমরা যারা বাহিরে আছি দয়া করে চলে আসি, আর একটু কাছে আসুন, চলো কাছে আসুন, এখন দোয়া হবে। ওদের বহু দূর থেকে আসছেন, সেই কুমিল্লা থেকে এখন এসেছেন, এখন দোয়া হবে। হতে পারে আমাদের দোয়ার শেষ দোয়া হতে পারে, এর শেষ বাড়ি রাত্রের দোয়া আল্লাহ পাকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের দিকে তাকাই আছেন। আমাদের এই দোয়াটি হয়তো আমাদের আখেরাতে বড় নাজাতের কারণ হবে। আমাদের মাতা পিতা অনেকের নাই, কবরে ওনারা অপেক্ষামান আছেন, আমাদের এই দোয়া দুরুদ ওনাদের কাছে বুঝবে, ওনারা পাবে, শান্তি পাবে, যিনি অপেক্ষামান আছে। কোলে কোলে রাখছেন, পাশে পাশে রাখছেন। যাদের আজকে মা নাই বাপ নাই, তারা আমরা ওই মা বাপের দয়াকে স্মরণ করে ওনাদের দোয়া করব। এখন আমাদের দোয়ার আগে যারা দোয়া চেয়েছেন তাদের কিছু আমি নাম বলতেছি। আমাদের আমজাদ হোসেন বিদ্যুৎ, তার ফুফুর জন্য দোয়া চেয়েছেন, বড় ফুফু ইন্তেকাল করেছেন, আর উনি তার দাদা হোরাদি মিয়ার জন্য, হাবি আব্দুল্লাহ হোরাদি মিয়ার জন্য, ওনার ছেলে আব্দুল্লাহ আছে, ছেলের জন্য দোয়া চেয়েছেন। আমাদের বিদ্যুৎ আমজাদ হোসেন বিদ্যুৎ এই 1200 টাকা দিয়েছেন দোয়ার জন্য। আর আরমান জেনারেটরের মালিক আজাদ, তার বাবার জন্য দোয়া চেয়েছেন। হাদিয়া বকর সিদ্দিক তিনি দোয়া চেয়েছেন। ইসুফ, আমাদের ইসুফ কাপড় দোকানদার, তার মেয়ের জন্য খাতিজা নামক মেয়েটি অসুস্থ, দুটি পা অসুস্থ অবস্থায় আছে, দোয়া চেয়েছেন। আল্লাহ সুস্থতা দান করে, ওরা আলিম করেন। আমজাদ তার দাদা আলী আহমদ, দাদি মারিয়া খাতুন এবং আমাদের বেলা সরকারের ছেলে আমজাদে সে 1000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন। আমাদের কবির মিয়া দোয়া চেয়েছেন, যারা সব বলে গেছেন আমাদের দোয়া করার জন্য। আর আমার কাছে যারা এসে বলছিলেন, আমাদের ডাক্তার শওকত, আমাদের রানা শওকত রানা, আমাদের ডাক্তার সাহেব, এবং আমাদের জহির কাপড় দোকানদার, তিনি তার বাবা মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। শাহিদ কসমেটিক, তিনিও দোয়া চেয়েছেন। ইসুফ কাপড়ের দোকান, তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন। রাজীব কাপড় দোকানদার, জীবন চা দোকান, হাজি আবুল কালাম দোয়া চেয়েছেন। হাজি মুরাদ হোসেন মেম্বার সাহেব দোয়া চেয়েছেন। জামশেদ মুদি দোকান, তিনি দোয়া চেয়েছেন। মা আব্দুল আলী মদন মুন্সির বাড়ি, তিনি দোয়া চেয়েছেন। লোকমান সাহেব শেখু মিয়ার বাড়ি, শেখু মিয়া সাহেবের ছেলে লোকমান দোয়া চেয়েছেন। সাথে সাথে আবার অনেকে দোয়া চেয়েছেন। তার মধ্যেই আমাদের, আপনারা জানেন, সাহেব আসলে সাহেবকে বুঝিয়ে জিজ্ঞাসা। আচ্ছা সাহেব, আমাদের সাহেব মাশাআল্লাহ আমাদের এই বিদেশি প্রবাসীদের সাথে কথা বলে এই মাহফিলের জন্য প্রায় 10,000 টাকার উপরে 10,500 টাকা সাহেব প্রবাসীদের থেকে মাহফিলের বাবদ আদায় করেছেন। আল্লাহ তাআলা সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন। এবং যারা প্রবাসী আমাকে দান করেছেন অত্র মাদ্রাসার জন্য এবং মাহফিলের জন্য, তার মধ্যে মজিউদ্দিন মিয়া ওনার বাড়ি সৌদি আরব থেকে 2000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করেন। এবং আব্দুল রশিদ সাহেবের ছেলে ওনার বাড়ি আব্দুল কাদের সৌদি আরব থেকে 1000 টাকা দান করেছেন। ইমাম হোসেন, আবুল হোসেন সাহেবের ছেলে ইমাম হোসেন, সেই ইরাক থেকে 2000 টাকা পাঠিয়েছেন। এবং মিজান মদন মুন্সির বাড়ি, সে ওমান থেকে 1000 টাকা পাঠাচ্ছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। শাহাবুদ্দিন সাহেবের ছেলে মামুন ওমান থেকে 1000 টাকা পাঠাচ্ছেন। পারভেজ হারুন, আমাদের হারুন সাহেব ছিল, হারুন ভাই, ওনার ছেলে পারভেজ আমাদের ছাত্র ছিলেন। হারুন সাহেবের ছেলে তার বাবার জন্য ওমান থেকে 1000 টাকা প্রেরণ করেছেন। এবং আনোয়ার হোসেন ওমান থেকে মিয়া ভাইয়ের, আমাদের বড় ভাই মিয়া সাহেব আছেন, ওনার ছেলে 1000 টাকা সেখান থেকে প্রেরণ করেছেন। কবিরউদ্দিন সাধু, সাধারণ সাহেবের বগুড়াতে সাধারণ সাহেব আছেন, আমাদের সাধারণ সাহেবের ছেলে, ছেলে
কবিরুদ্দিন সাধু সৌদি আরব থেকে 1000 টাকা পাঠাইছেন। মোহাম্মদ রিয়াজ নুরুল্লাহ সাহেবের ছেলে, তিনি ওমান থেকে 500 টাকা পাঠাইছেন। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন। আমি হযরতের কাছে আমাদের এই প্রবাসী ছেলেদের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন এই 9 জন প্রবাসী যারা এই মাহফিলের টাকা প্রেরণ করেছেন, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের স্বাস্থ্যের মধ্যে আল্লাহ তাআলা উন্নয়ন দান করেন। আল্লাহ তাআলা তাদের এই দানকে যেন আখিরাতে নাজাতের উসিলা করে। মুরাদ মেম্বার সাহেব, তিনি তার বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তার বাবাকে গৃহস্থ নসিব করুন। তার মা বৃদ্ধ অবস্থায় আছেন, মাকে যেন আল্লাহ তাআলা সুস্থতা এবং হায়াত দারাজ করেন। আমার ভাই মদন মুন্সির বাড়ি নিজামুদ্দিন সাহেব অর্থাৎ জসিমউদ্দিন সাহেবের আম্মা অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, আল্লাহ তাআলা তাকে মুমূর্ষু অবস্থায় তাকে আল্লাহ তাআলা ঈমানের সাথে যেন দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেন। আমাদের নিজামুদ্দিন মদন মুন্সির বাড়ি, ওনার আম্মা অসুস্থ অবস্থায় আছে, মুমূর্ষু অবস্থায়, আল্লাহ তাআলা তাকে যেন ঈমানের সাথে কবুল করেন। আমরা রুবেল 500 টাকা দিয়েছেন, রুবেল 500 টাকা দিয়েছেন আমাদের এই মাহফিল মাদ্রাসার জন্য, আল্লাহ তাআলা কবুল করেন। সাথে আমার বাতিজা সাহেব, সে 500 টাকা দিয়েছে, ওই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আমি দোয়া চাচ্ছি, আসলে বাজারের কমিটি যারা আছে বসেন দোয়া হবে। আমাদের বাজারে যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের উদ্যোগে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে মাহফিলটা হচ্ছে। আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে যেন বরকত দেন। ব্যবসায়ী যারা আছেন তাদের হায়াতে বরকত দান করেন, আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করেন। আমি হযরতের কাছে দোয়া চাচ্ছি। সর্বগুলার পাহাড়ের মার অসুস্থ, সর্বগুলার পাহাড়, তার মাকে আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করে। 1200 টাকা আমাদের এই মাদ্রাসার জন্য দান করেছেন, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দেন, সুস্থতা দান করেন। আসলে আমাদের সবচেয়ে বড় জিনিস হলো আমাদের আমাদের বাজারের ব্যবসায়ীরা অত্যন্ত উদ্যোগের সাথে এই মাদ্রাসা ব্যবসায়ীদের উদ্যোগে আলহামদুলিল্লাহ ওনারা কালেকশন করেছেন। আমাদের আপনার আরমানের ডেকোরেশন মালিক, সে মাশাআল্লাহ সুন্দর আমাদেরকে ডেকোরেশন দিয়া, এখানে প্যান্ডেল দিয়া সুন্দর একটা সাজা দিয়েছেন। আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে বরকত দান করুন। আমাদের আপনার জহির তার বাবার জন্য, কামাল মিয়া শনিবারে সে তার বাবার জন্য দোয়া চেয়েছেন। সে তার আমাদের হুজুরদেরকে মেহমানদারি, সবাইকে মেহমানদারি করেছেন। আল্লাহ তাআলা তার বাবাকে মাফ করেন, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমাদের দিদার দোয়া চেয়েছে তার ব্যবসার জন্য, আল্লাহ তাআলা দিদার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের মুস্তাদের মধ্যে মাওলানা হারুন সাহেব আমাদের জন্য কাটতেছেন, এবং আমাদের সাদেক সাহেব এবং আমাদের মিরাজ সাহেব মাদ্রাসা শিক্ষক, আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে বরকত দান করেন। আমি দোয়া চাচ্ছি হযরতের কাছে। আরো অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করেন। আমাদের নুরুল আমিন তার বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তার বাবার যেন মাফ করে দেন, আল্লাহ তাআলা গৃহস্থ নসিব করেন। আর আসলে আপনারা কষ্ট করে আসছেন, আমাদের এই কষ্ট আমাদের আখিরাতের জন্য, এই কষ্টটা আল্লাহ কবুল করেন। আমার ভাই শাহজাহান সাহেব কিছুদিন আগে ওনার আম্মা মারা গেছেন, আমাদের মসজিদের ইমাম, আল্লাহ তাআলা তার আম্মাকে যেন গৃহস্থ নসিব করে। আমাদের মোশাররফ মিয়া অসুস্থ, আপনারা জানেন, এই মসজিদে তিনি সবচেয়ে বড় খাটছেন, এই মসজিদকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, তিনি সবচেয়ে বড় কষ্ট করেছিলেন। আমার নানা মোশাররফ মিয়া, হাজী মোশাররফ সাহেব মুমূর্ষু অবস্থায় আছেন, আল্লাহ তাআলা ওনাকে ঈমানের সাথে তরফ করেন। মোশাররফ মিয়া আমাদের এই মসজিদে থাকতেন, আমাদের মাহফিলে আসতেন, আজকে তিনি আসার মতো সুযোগ নেই, তিনি চলে গেছেন। আমার নানা ওরাজি মিয়া, আব্দুল্লাহ ওরাজি মিয়া তিনি ছিলেন, কিন্তু এবার উনি নেই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেয়, আমরা দোয়া করি। এখন হযরত দোয়া করবে। আমরা যারা এই মাহফিলের পরিচালনা দায়িত্বে ছিলাম, বিভিন্নভাবে কষ্ট ক্লাস করেছে, আমি হযরতের কাছে মাহফিল পরিচালনা যারা ছিলেন তাদের দোয়া চাচ্ছি, বাজারের ব্যবসায়ীর জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা যেন সকলের ব্যবসার মধ্যে পরিচালনা কমিটি যারা করেছেন আগামী দিনে সুন্দরভাবে এই মাহফিলটা করতে পারে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আমি আপনাদের এলাকার খাদেম, আপনাদেরকে আমি বিভিন্ন সময় দিনের খাতিরে কষ্ট দিয়েছি, দিনের খাতিরে হেয়াত করেছি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। দুনিয়ার কোনো কৃষ্ণনীয় নয়, আমাকেও আখিরাতে আপনাদের ব্যাপারে তার জবাব দিয়ে হতে হবে। আমাকেও জিজ্ঞেস করবে, এই এলাকার ছেলে তুমি এলাকা ধরে কি করছো? আমি কিছু
করতে পারি নাই, আপনাদেরকে কিছু কথা বলে যেন আখিরাতের দিকে আল্লাহ থেকে ঢুকাতে পারি, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, এটা আমার দায়িত্ব বলা। সেই দায়িত্বটা আপনার কাছে কোথায় দিলাম। আমারও একদিন মরণ হবে, শুনবেন মুখে নাই, সেদিন আমার এই দায়িত্বের জন্য কত আমাকে জবাব দিতে হবে। সেজন্য আমি দায়িত্ব কোথায় পাবেন না, এবার বলে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে পরিস্থিতি জানি না, আপনাদের কাছে দায়িত্ব পৌঁছাচ্ছি। কেউ উপস্থিত আছেন, কেউ উপস্থিত নেই, কেউ দূরে আছেন, কেউ কাছে আছেন, পুরুষ আর নারী হন, এই তিনটা সমাজ, চরবগুলা, পোয়ালিয়া, শনিগ্রাম, চুল্লুকিয়া, মাদ্রাগ্রাম, এই সমাজ আমার এলাকার সমাজ। আমার দায়িত্ব ছিল আপনাদের কাছে পৌঁছাই দেওয়া। আমি পারি নাই, আমি কিছু আমাদেরকে মাধ্যমে আপনাদের কাছে দেওয়া চাইলাম। আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে আখিরাতে নাজাত দিয়ে দেয়। আখিরাতে আমাদের সকলকে হাজির হতে হবে, আখিরাতে আমাদের জীবনের সকলের হিসাব দিতে হবে। ওই দিন যেন আপনি আমাকে আটকাই না দেন, আমি যেন আপনাকে না আটকাতে পারি, কেহ যেন কেহ না আটকাইয়া সকল যেন জান্নাতে যেতে পারি। সেই একটা প্রোগ্রামই এই মাহফিল। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে, আমাদের এই প্রোগ্রামকে আল্লাহ তাআলা আখিরাতে নাজাতের জন্য কবুল করে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم انصر من نصر الإسلام والمسلمين. আয় আল্লাহ তাআলা গভীর রজনীতে কোরআনের বাগান থেকে আপনার কতগুলো আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, কোরআনের প্রেমিকদেরকে নিয়ে আমি গুনাহগার, নাখান্দা, নালায়েকের জিন্দেগির গুনাহ ক্ষমা পাওয়ার আশায় ভিক্ষুকের মতো হাত বাড়াইয়া দিলাম। দয়া করে রব্বে করিম, জীবনে ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, গোপনে প্রকাশ্যে, রাত্রে দিনে যত গুনাহ করেছি আপনার কাছে ক্ষমা চাই। গফফার নামের ওসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যত কথা হয়েছে, এই মাহফিলে যারা যেভাবে যতটুকু সহযোগিতা করেছেন, এগুলো আপনি কবুল ও মঞ্জুর করে দেন। লক্ষ কোটি গুণাত দিয়ে হাদিয়ে জাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে পৌঁছায়া দেন। সারা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুসলমান নর নারী ঘুমিয়ে আছেন, তাদের আল্লাহে পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা, সকলের কবরকে আপনি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। বিশেষ করে আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের অনেক মা নাই, মা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। আয় আল্লাহ, এই শীতের রাত্রে আমরা বাড়িতে গিয়ে দরজায় টোপ দেওয়ার সাথে সাথে মা দরজা খুলে দিত, মা খাবারটা গরম করে শীতের রজনীতে আমাদেরকে গরম খাবার পরিবেশন করত। আয় আল্লাহ তাআলা, এখন ঘরে গেলে সব দেখি, মা ঘরে দেখি না। মা অন্ধকারে কবরের বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ, আমাদের জন্য আমাদের মায়ের অনেক দয়া, অনেক মায়া, অনেক মহব্বত
হচ্ছিল, আমাদেরকে গর্ভে ধারণ করেছিল, প্রস্রাব পায়খানা করে দিলে সবাই আমাদেরকে দূরে সরাইয়া দিত, মা আমাদেরকে করে উঠে নিত। আয় আল্লাহ, আমরা আমাদের মার কথা কখন ভুলি না। জিন্দেগীর প্রতিটা মোনাজাতে আমরা মাকে স্মরণ করি, জিন্দেগীর প্রতিটা মোনাজাতে আমরা মায়ের জন্য মাগফিরাত কামনা করি। দয়া করে আমাদের মায়ের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যাদের বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন,